নমস্কার বন্ধুরা, পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একদমই অল্প তেল মশলা দিয়ে বানাবো ভোলা মাছের ঝোল। তার জন্যে আমি 4 পিস ভোলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোতে আমি নুন ও হলুদ মাখিয়ে নেব। মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে। মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে একে একে আমি মাছগুলো দিয়ে দেব। এক পাশ ভাজা হয়ে গেছে, অন্য পাশও আমি উল্টে দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। একইভাবে বাকি মাছগুলোও আমি ভেজে নেব। ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটা তেজপাতা, হাফ চামচ গোটা জিরে। একটু ভালো করে নেড়ে চেড়ে 30 সেকেন্ড মতন ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচেরও কম জিরে বাটা, হাফ চামচের কম আদা বাটা ও হাফ চামচ মতন কাঁচা লঙ্কা বাটা। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ ও স্বাদ মতন নুন। নুন ও হলুদটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের কেটে রাখা টমেটো কুচি। টমেটোটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মিনিট 2 ধরে কষিয়ে নিয়ে টমেটোটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। খুন্তির সাহায্যে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে জলটাকে ফুটতে দেব। প্রায় 4 মিনিট মতন আমি জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ভোলা মাছগুলো। মাছগুলো দিয়ে আমি আবার ঢাকা চাপা দিয়ে প্রায় 5-6 মিনিট রান্না করে নেব। ঢাকনাটা তুলে নিয়ে সব মাছগুলো আমি একটা একটা করে উল্টে দেব। এবার এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচিয়ে দিয়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে ভোলা মাছের ঝোল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।